বিউটিফুল সোলস, গুড মর্নিং। আর আজকে 31 অক্টোবর, দীপান্বিতা, কালী পুজো। সকলকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। মা কালী সকলের জীবন আলোয় ভরিয়ে দিন, এই প্রার্থনাই করি। আর ব্যাকগ্রাউন্ডের চেঞ্জেস দেখে তো বুঝেই গেছো যে আমি চলে এসেছি আমাদের দেশের বাড়ি। কারণ আমাদের দেশের বাড়িতে যেমন দুর্গা পুজো হয় তেমন কালী পুজোও হয়ে থাকে। তো মায়ের মুখ তোমাদেরকে একটু পরে দর্শন করাবো। আর আজকে হচ্ছে আমার উপোস, আজকে আমি উপোস করে অঞ্জলি দেবো। আমার মতো কে কে তোমরা উপোস করে অঞ্জলি দাও অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আর একটু পরে। পুজোর সন্ধে, তাই অবশ্যই তো আলো জ্বালাতেই হবে, কারণ কালোকে ধ্বংস করতেই মায়ের আগমন। তাই আমরা গোটা ছাদটিকে এইভাবে মোমবাতি দিয়ে সাজিয়েছি। এই মোমবাতির হলুদ আলোটা আমার বড় প্রিয়। তবে আমাদের বাড়ির বাইরের দিকে এইভাবে টুনি লাইট লাগানো হয়েছে। আমাদের বাড়িটা যেহেতু অনেক সদস্য, তাই পাশাপাশি এরকম দুটো বিল্ডিং। একদিন না হয় হোম ট্যুর দেওয়া হবে। আজকে বাড়ির বাইরেটা দেখো, টুনির আলোয় কি সুন্দর না লাগছে। পুরো চারপাশটা একদম ঝলমল ঝলমল করছে। চল প্যান্থা চল, নাম 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 নাম, আয় 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 নাম। এদিকে দেখো, এখনও খুব একটা গরম না যাওয়ার জন্য গাছে কিন্তু শিউলি ফুল প্রচুর পরিমাণে ফুটে উঠেছে। কি সুন্দর দেখো, অন্ধকারে সাদা শিউলি ফুল দেখতে কি দারুণ লাগছে। কিছুক্ষণ আগে থেকেই আমাদের বাড়ির মা কালীকে গয়না এবং মালা পরানো শুরু হয়েছিল, কিন্তু একটি হার কোনোভাবে তখন চোখে না পড়ায় মালাগুলো পরানোর পর এই হারটিকে পরানো হচ্ছে। এই সব ব্যাপারে আমার জেঠু এক্সপার্ট, তাই জেঠু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে মাকে সাজানোর। প্রত্যেক বছর আমার জেঠু এইভাবেই মা কালীকে সাজিয়ে দেখেন। দেখো মাকে নানা রঙের মালা পরে কি দারুণ দেখতে লাগছে, একদম দেখলে পুরো মন ভরে যায়। এটা আমার বোনজি, ওর নাম শ্রীজি। দেখছো, আমাকে বলতে দিচ্ছে না, ওই সব বলে দিচ্ছে। আর এই যে মায়ের সাজগোজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এটা মায়ের ফুল লুক। দেখো মাকে কি মিষ্টি লাগছে। আর এদিকে আমি সাজগোজ করে চলে এসেছি, তবে আজকে বিভৎস রকমের গরম। দেখছো তো তো দেখলে ঘট এবং মা লক্ষ্মী দুজনকেই নিয়ে আসা হলো। এরপর আর কি পুজো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই পুজো মোটামুটি চলবে ভোর 5টা অবধি। প্রথমে পুজো, তারপরে বলিদান, তারপরে আরতি, তারপরে অঞ্জলি দেওয়ার পর একেবারে ঠাকুরের ভোগ বা প্রসাদ খেতে পারবো। এখনও মোটামুটি 5-6 ঘন্টার উপোস আমাকে করতে হবে। দেখি মায়ের কি ইচ্ছে, কতক্ষণ থাকতে পারি। বলিদান সম্পূর্ণ হয়েছে, তোমরা চারপাশের অবস্থা দেখেই বুঝতে পারছো। যদিও আমি বলিদান প্রথার খুব একটা সমর্থন করি না, কিন্তু প্রথার বিরুদ্ধে কথা বলার মতো এখনও জোর আমি তৈরি করে উঠতে পারিনি।